আচ্ছা, আমি আচ্ছা আমাদের আজকে ওই পড়াচ্ছি ওই অ্যালডিহাইডস কিটোনস রিঅ্যাকশন। আচ্ছা, মেনলি অ্যালডিহাইড কিটোনে তিন টাইপের রিঅ্যাকশন আছে। নাম্বার ওয়ান, নিউক্লিওফাইলিক অ্যাডিশন রিঅ্যাকশনস, আলফা সাব নাম্বার টু, আলফা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, alpha substitution reactions, and carbonyl carbonyl condensation reaction। প্রথমেই আমরা স্টার্ট করছি, যেহেতু নিউক্লিওফাইলিক অ্যাডিশন রিঅ্যাকশন আছে। দেখো, এখানে both charged and uncharged nucleophiles can attack the carbon atom to form addition product। প্রথমেই দেখো, এই কার্বনিল কার্বনে নিউক্লিওফাইলটা অ্যাড করে একটা অ্যাডিশন প্রোডাক্ট হবে, অ্যাডিশন প্রোডাক্ট। প্র্যাকটিক্যালি এটা দেখতে গেলে মেন রিয়েকশন হচ্ছে ওয়ান স্টেপ রিয়েকশন, জাস্ট নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে। আচ্ছা, এদের রিয়েক্টিভিটি গুলো, ওই অ্যালডিহাইড কিটোনের রিয়েক্টিভিটি ডিপেন্ড করছে দেখো এই যে, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ? কিছু শুনতে পাচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ? ঠিক আছে। আচ্ছা, এই যে তিন রকম রিয়েকশনের বললাম, যে প্রথমে আমরা নিউক্লিওফাইলিক অ্যাডিশন করছি, স্টার্ট করছি। নেক্সট হচ্ছে, দেখো আরে কি তোমরা ওই শিবপুর এদিকে তাকাও না, অন্য ক্লাস করছো তোমরা? এদিকে তাকাও, কিছু বলার আছে? দাঁড়িয়েছো, দাঁড়িয়েছো না বসে আছো? বসে আছো না দাঁড়িয়ে আছো? আচ্ছা, যাই। এই তিন রকমের রিয়েকশন আছে। এবারে বসে আছে।
নেক্সট হচ্ছে, দেখো এই রিলেটিভিটি অপশন পিটো। এখানে দেখো ফার্স্ট পয়েন্ট হচ্ছে টিরিগামস, মানে এই অ্যালডিহাইডস দেখো যত যত এইখানে কার্বনের গ্রুপ যত কম রিয়েটিভিটি তত বেশি, মানে এখানে সাইজের উপর ডিপেন্ড করতে হবে, তো থাকতেই হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে মিনিমাম হাইট। দেখো অ্যালডিহাইডে আর এই অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপ দেখবেন যত সাইজ বাড়বে তত এই কার্বনে, এই যে সেন্ট্রাল কার্বনে নিউক্লিওফাইলের অ্যাপ্রোচটা তত কমবে। দেখো এখানে এই যে কার্বনিল গ্রুপ একটা পেপার প্লেনে আছে, আর নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে আপার সাইড বা লোয়ার সাইড থেকেও অ্যাটাক করতে পারে। আচ্ছা, সিমিলারলি দেখো কিটোনের ক্ষেত্রে দুটো অ্যালকাইল, তাহলে নিশ্চয়ই এখানে অ্যাটাকটা অনেকটাই বাধাপ্রাপ্ত হবে, মানে বাধাপ্রাপ্ত হওয়াটা আমরা বলছি হিন্ডার, HINDERED, হিন্ডার। ইলেকট্রন ডাউন, মানে ইলেকট্রনিক পজিটিভ চার্জ একটা নেগেটিভলি স্পিসিস অথবা হ্যাভিং আনপেয়ার্ড ইলেকট্রনস। অতএব কার্বনের যত পজিটিভ চার্জ থাকবে তত তার রিয়েক্টিভিটি বাড়বে, কিন্তু এখানে অ্যালডিহাইডে দেখো একটাই অ্যালকিল, অতএব তার ইলেকট্রনটা পুশ করার সিগমা বন্ড, মানে যেটাকে আমরা বলি ইলেকট্রন ডোনেটিং ইন্ডেক্স, মানে 1+I। আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রন কার্বনের তত পজিটিভ চার্জ কমে যাচ্ছে, তত বেশি পজিটিভ চার্জ কমে যাচ্ছে। আর এরকম দুটো অ্যালকিল থাকলে কি হয়, তাহলে স্যার আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলছি, হ্যাঁ বলো না। হ্যালো স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো না, বলো, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, শিবপুর স্কুলকে বলছি, তোমরা তোমাদের মাইক্রোফোনটা অফ করো।
স্যার পড়াচ্ছেন তো ডিস্টারবেন্স হচ্ছে, অসুবিধা, বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কন্টিনিউয়াসলি ক্লাসে অন্যমনস্ক ভাবে উল্টোপাল্টা কথা বলছো। শিবপুর স্কুলকে বলছি, স্যার পড়াচ্ছেন, স্যারের অসুবিধা হচ্ছে তো পড়াতে, ওটা তোমরা মাইক্রোফোনটা অফ করো। কি হচ্ছে ক্লাসের মধ্যে এগুলো তোমাদের? ওরা আছে না, স্যার চলে যেটা গেল। পড়াচ্ছেন সেটা মন দিয়ে একটু শোনার চেষ্টা করো অন্তত। গিভ সাম মিনিমাম রেসপেক্ট টু হিম অলসো, প্লিজ। এখন আছে? ওরা কি আছে না? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অ্যালকিল গ্রুপের সংখ্যা যখন বাড়তে থাকবে, ম্যাক্সিমাম দুটো হতে পারে, তাহলে অ্যালডিহাইডে একটা হতে পারে আর কিটোনের দুটো। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছে যে অ্যালকাইল গ্রুপের ইলেকট্রন ডোনেটিং পাওয়ার আছে, মানে কার্বনের দিকে নেগেটিভ চার্জ ঠেলছে। আর এই যত সংখ্যায় অ্যালকাইল গ্রুপ বাড়বে, মানে ম্যাক্সিমাম দুটো, তাহলে তোমার কার্বন কার্বনের পজিটিভ চার্জ কমতে থাকে। নেক্সট হচ্ছে, তাহলে এখানে অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি গ্রেটার দেন কিটোনস, অর্থাৎ নিউক্লিওফাইল অ্যালডিহাইডে খুব রেডিলি অ্যাটাক করে। নাম্বার ওয়ান, স্টিরিক এফেক্টের থ্রু দিক দিয়েও তুমি চিন্তা করলে দাঁড়াচ্ছে। নাম্বার টু, ইন্ডাকটিভ কিটোনের রিঅ্যাক্টিভিটি অ্যালডিহাইড তুলনায় কম টুয়ার্ডস নিউক্লিওফাইল অ্যাডিশন, নিউক্লিওফাইলিক অ্যাডিশন। নেক্সট হচ্ছে, দেখো যে নিউক্লিওফাইল গুলো কত রকম হতে পারে। দেখো, দি অ্যাটাকিং নিউক্লিওফাইল ক্যান বি নেগেটিভলি চার্জ, হতে পারে এই NU মাইনাস, অথবা শুধু এমনি নিউক্লিওফাইল নিউট্রাল, সেটাও হতে পারে। নিউট্রাল বলতে কি, লোন পেয়ার থাকবে, যেমন ওয়াটার মলিকুল। আচ্ছা, এক্সাম্পল দিচ্ছি, উইথ নিউট্রাল নিউক্লিওফাইলস অ্যান্ড অ্যাসিড ক্যাটালিসিস ইজ কমন। অ্যাসিড ক্যাটালিসিস এটা হচ্ছে যে কমন, এটা তোমাকে রাখতে হবে, অ্যাসিড ক্যাটালিসিস। আচ্ছা, নিউক্লিওফাইল প্রথমে আমরা ধরে নিচ্ছি হাইড্রাইড, যেমন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড, এইসব হাইড্রাইড, মানে যাতে শুধু H- আমরা নিউক্লিওফাইল হিসাবে দেখতে পাচ্ছি। দেখো, অথবা কার্বেনায়ন, কার্বেনায়ন হচ্ছে ট্রাইভ্যালেন্ট নেগেটিভলি চার্জ কার্বন, অর্থাৎ কার্বন যাতে তিনটা কোভ্যালেন্ট বন্ড আছে আর একটা নেগেটিভ চার্জ আছে, তাকে আমরা বলছি কার্বেনায়ন, সেটাও নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। আর সায়ানাইড, দেখো আমরা সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড, দেখো হাইড্রোজেন সায়ানাইডের ফর্মুলা নিশ্চয়ই জানো, আমি দেখাচ্ছি। সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড তোমাদের এখানে হোয়াইট বোর্ড, ঠিক আছে, ওই এশিয়ান, দেখো এইটাকে তুমি যদি প্লাস চার্জ হবে, তাহলে আমার পড়ে থাকছে কার্বনের উপর নেগেটিভ চার্জ পড়ে থাকছে, সেটাকে আমরা বলছি সায়ানাইড আয়ন। সেই সায়ানাইড আয়ন মানে নেগেটিভ চার্জ, এটাও একটা ফাইল। সিমিলারলি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বিভিন্ন হাইড্রোক্সাইডে, হাইড্রোক্সাইড মানে মানে বেস, এরাও এরাও তোমার নিউক্লিওফাইল। আর RO-, এটাকে আমরা বলছি অ্যালকোক্সাইড।
আচ্ছা, নিউক্লিওফাইলের একটা নিউট্রাল নিউক্লিওফাইলের এক্সাম্পল হচ্ছে ওয়াটার। এই যে অক্সিজেনে দেখো এখানে এখানে দুটো লোন পেয়ার আছে, তার যে কোনো একটা লোন পেয়ার দিয়ে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, যে কোনো একটা দিয়েই অ্যাটাক করতে পারে, এক জোড়া লোন পেয়ার দিয়ে অ্যাটাক করতে পারে। সিমিলারলি অ্যালকোহল তো অক্সিজেনের লোন পেয়ার আছে, জাস্ট ওয়াটারের একটা হাইড্রোজেন সরালেই অ্যালকোহল, অ্যালকাইল গ্রুপ দিয়ে। অ্যামোনিয়ার নাইট্রোজেনে তোমার লোন পেয়ার আছে, অতএব সেটাতে অ্যাটাক করতে পারে। অ্যামিনস, দেখো প্রাইমারি অ্যামিনে তোমার দুটো হাইড্রোজেন থাকে, কিন্তু এই নাইট্রোজেনে একটা লোন পেয়ার আছে। সেকেন্ডারি অ্যামিন, দেখো এখানে তোমার দুটো লোন পেয়ার আছে, একটা হাইড্রোজেন, প্রাইমারি সেকেন্ডারি। আর টার্সিয়ারিকে দিচ্ছি না কেন, ওখানে স্টিরিক গ্রাউন্ডটা খুব প্রবল হয়ে যায়, তিনটে অ্যালকাইল গ্রুপ থাকলে অ্যাটাক করা খুব কষ্ট করে, সেই জন্য ওটাকে বাদ দেয়। সেটা হতেই পারে R3N ডট ডট, কিন্তু সেখানে তার পরবর্তী স্টেপটা আর হতে পারে না। নেক্সট স্লাইড তুমি দেখো। প্রথমেই আমরা নিউক্লিওফাইলিক অ্যাডিশন অফ হাইড্রাইড, মানে যেটাকে হাইড্রাইড দ্বারা অ্যাটাক করবে কার্বনিল কার্বনিল, এটাকেই যখন হাইড্রোজেন কোনো অক্সিজেন মানে অক্সিজেন ঠিক আছে এটা, কিন্তু হাইড্রোজেনের পরিমাণ বাড়লে কি হয়, তোমার হচ্ছে যে কি বলে রিডাকশন হবে, মানে রিডাকশন অফ অ্যালিয়েশন কিটোন উইথ হাইড্রাইড leads to the formation of alcohols. The hydride ion can be derived from a number of reagents. এই যে হাইড্রাইড আয়নটা বিভিন্ন রিয়েজেন্ট থেকে অনেক আছে, অনেক, মানে তার মধ্যে সিম্পলেক্স যেগুলো বলছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দেখো স্ট্রাকচার বা সিম্পল স্ট্রাকচার হচ্ছে LiAlH, লিথিয়াম অ্যালুমিনিয়াম। তুমি তাকে অ্যাকচুয়ালি যদি স্ট্রাকচার করে দেখো, এই অ্যালুমিনিয়ামটা হচ্ছে টেট্রাএড্রা অ্যালুমিনিয়াম হোল, মানে পুরো এটা এই অ্যালুমিনিয়ামের নেগেটিভ মানে অ্যালুমিনিয়াম আর চারটা হাইড্রোজেন নিয়েই নেগেটিভ চার্জ হোল, মানে পুরো এর মধ্যে এনক্লোজড এই স্পিসিসটার মধ্যে। আচ্ছা, সেই সিমিলারলি সোডিয়াম বোরোহাইড্রাইড, সোডিয়াম বোরোহাইড্রাইড এইরকম সোডিয়াম বোরোহাইড্রাইড এইরকম বোরন মাঝে আছে, দেখো এই যে চারটে হাইড্রোজেন আর সোডিয়াম আয়ন প্লাস, মানে একটা এই টোটাল পাঁচটা আয়ন মিলে হচ্ছে নেগেটিভ চার্জ, মেনলি হাইড্রোজেনেই মেনলি নেগেটিভ চার্জটা। অথবা অনেকে সিম্পলিফাইড হইতে লিখে BH4 মাইনাস, BH4, অথবা বির মাথায় নেগেটিভ চার্জ পেয়ে রাখে, কিন্তু অ্যাজ এ হোল এই পুরো এই স্পেসিসটার মধ্যে নেগেটিভ চার্জ আছে। নেক্সট দেখো অ্যালডিহাইডে কিরকম রিয়েকশনটা করছে, এই হাইড্রাইড আয়ন মেকানিজমটা, যে অ্যালডিহাইডে এই হাইড্রাইড আয়নটা কার্বনে পজিটিভলি চার্জ কার্বনে অ্যাটাক করছে, আর কার্বনিল অ্যাটাক করবে কখন, এমনিতে তো পজিটিভ যাচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, যার ফলে তোমার এখানে একটা যখন নেগেটিভ চার্জ ঢুকলো আর অক্সিজেনের মাথায় একটা নেগেটিভ চার্জ হয়ে গেল, এটা সোডিয়াম বোরোহাইড্রাইড আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এই দুই ক্ষেত্রেই তোমার এইরকম হচ্ছে। দেখো দুই ক্ষেত্রে হাইড্রাইড এরকম,
এই অক্সিজেনের মাথায় তোমরা দেখো, দেখো এই যে অ্যারো হেড দিয়ে দেখানো হচ্ছে, কার্ভড অ্যারো। দেখো এই কার্ভড অ্যারো মানে এখানে এই অভিমুখী কার্বনের অভিমুখী, আর এটা অক্সিজেনের অভিমুখী। তাহলে তোমার এই কার্ভড অ্যারো দিয়েই তোমাকে মুভমেন্ট গুলো, ইলেকট্রন মুভমেন্ট বা স্পেসিস মুভমেন্টটা তোমাকে দেখাতে হবে। তারপরে এই যে নেগেটিভ চার্জ সিস্টেমে তো লাস্ট স্টেপে, মানে যখন রিয়েকশন হয়ে যাবে, রিয়েকশনটা একটা কি বলে অ্যাপ্রোটিক সলভেন্ট, জেনারেলি ইথার বা টেট্রাহাইড্রোফিউরা এইসব, বা মিথিলিন ক্লোরাইড, যেখানে অর্গানিক কম্পাউন্ডটা সলভুল হবে, আর তাতেই দেওয়া হয়। কোনো প্রোটন থাকা চলবে, প্রোটন থাকলে এক্সপ্লোশন ঘটে যাবে। তখন প্রোটন 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 এইচ প্লাস আর এইচ মাইনাস মিলে যে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, কোনো লাভ। তারপরে সেকেন্ড স্টেজে লাস্টে যখন রিয়েকশন হয়ে যাবে, মানে মাঝে মাঝে টেস্ট করে করে দেখতে হবে, সে টেস্ট করার পদ্ধতি আছে, ওই ক্রোমাটোগ্রাফি পদ্ধতিগুলো আছে। মানে ছোট ছোট প্লেটে নিয়ে আমাকে, ওইগুলো ক্রোমাটোগ্রাফিক প্লেট আছে, ছোট বড়, তাতে নিয়ে দেখতে হবে কতটা মুভমেন্ট হলো, কার্বনিল গ্রুপটা কতটা চলে গেল দেখা যায়, মানে সিস্টেমে বোঝা যায়। তারপরে এই প্রোটনটা নিয়ে সেকেন্ড স্টেজে অ্যালকোহল। যেহেতু আমরা এটা অ্যালডিহাইড থেকে শুরু করেছি, তাহলে প্রাইমারি অ্যালকোহল। তুমি যদি কিটোন থেকে শুরু করতে, দেখো এখানে কিটোন থেকে শুরু করছে, ঠিক একই রকমের মেকানিজম, একই রকম মেকানিজমটা দেখো, মানে রিয়েকশন মেকানিজম তোমার হচ্ছে বেশ এইভাবে প্রসিড করছে, বেশ একই ভাবে সিমিলার, সেকেন্ডারি অ্যালকোহল। আচ্ছা, এই যে দেখো এই যে মেটাল হাইড্রোজেন বন্ডস ইন লিথিয়াম অ্যালুমিনিয়াম আয়োডাইড আর মোর পোলার দেন দোজ ইন সোডিয়াম বোরহাইড। দেখো এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে অ্যালুমিনিয়ামটা অনেকটা পজিটিভ, লিথিয়াম তো তার যা ক্যারেক্টার পজিটিভ, ততটা পজিটিভ। আচ্ছা, যার ফলে কি দুটো আলাদা হয়ে যাচ্ছে, এবং অনেকটা, যার ফলে এখানে হাইড্রাইড আয়ন যত ফ্রি হতে পারে, কিন্তু সোডিয়াম বোরোহাইড্রাইডে এই যে সোডিয়াম আর বোরন প্রথমে যে অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশন থেকে তারা সরে যেতে পারে। ওই জন্য সোডিয়াম অ্যাজ এ কনসিকুয়েন্স বলছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ এ স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট দেন সোডিয়াম বোরোহাইড্রাইড। এই যে মেটাল হাইড্রোজেন বন্ডটা অ্যালুমিনিয়াম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ক্ষেত্রে খুব স্ট্রং, অর্থাৎ খুব পোলার পোলার নেচার হয়ে যায় দেন সোডিয়াম বোরোহাইড। এই জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, কারণ ইজিলি সেখানে দুটো স্পেসিস আলাদা হয়ে যাচ্ছে, খুব পোলার তো, যে যার আলাদা থাকার চেষ্টা করে। অ্যান্ড রিডিউসিং মানে স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট, মানে বেজার পদার্থ দেন সোডিয়াম বোরোহাইড্রাইড। মানে কার রেসপেক্টে? সোডিয়াম বোরোহাইড্রাইড। আমরা দুটো থেকেই তো হাইড্রোজেন নিচ্ছি, সেখানে রেসপেক্টে আচ্ছা, এবার তুমি যদি আমরা আগেরটা শুধু নিল ফাইলটা নিয়ে না, শুধু ফাইল না, তাহলে এরকম ভাবটা নিউক্লিওফিল হাইড্রোজেন জায়গায় শুধু নিউক্লিওফিল, মানে জেনারেল নিউক্লিওফিল। এটা
ইন্টারমিডিয়েটটা তৈরি হলো, যেটা তৈরি হলো লাস্ট অ্যাসিড ওয়াটার